আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতন আজকে আরো একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমি সাধারণত কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয় সেই বিষয়ের উপরে ক্লাস নিয়ে থাকি। পরবর্তীতে ধীরে ধীরে আমি অন্য বিষয়ের উপর ক্লাস নিব, অন্য সাবজেক্টের উপরে ক্লাস নেব। এখন আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ইংরেজি রিডিং পড়ার উপর। কেননা ইংরেজি রিডিং পড়তে পারলে আপনি ইংরেজি ভীতিটা অনেকটা দূর হয়ে যাবে। যারা ইংরেজি পড়তেই পারে না, রিডিং পড়তেই পারে না, তাদের জন্য কিন্তু ইংরেজিটা অনেক বেশি কঠিন। যে ইংরেজি রিডিং পড়তে পারবে সে কিন্তু আপনার প্যাসেজ বলেন, নেরেশন মানে সব কিছুই সে পড়তে পারবে। ইংরেজি যে রুলস গুলো আছে সেগুলো পড়তে পারবে। আর যদি সে রিডিংই পড়তে না পারে তখনই কিন্তু কি তার জন্য ইংরেজি বিষয়টা আরো অনেক বেশি কঠিন হয়ে যায়। তো সেই কঠিন বিষয়টাকে সহজ করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে ইংরেজি রিডিং পড়া জানা খুব জরুরি। তো সেটার উপরেই আমি ক্লাস নিয়ে থাকি। এর আগে কয়েকটি ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আমি আজকেও ক্লাস নিচ্ছি। কেননা একটা ক্লাসের পর আরেকটা ক্লাস আসলে অর্থাৎ মানে যেই মিস্টেকগুলো থাকে সেগুলো কভার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা প্রথমেই যে জিনিসগুলো শিখব যে বাংলা ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় সেগুলোই আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আজকে শিখব যেমন বিয়ে বে শিখব, কিন্তু বিয়ে বাও হয়। সিএ কে শিখব, কাও হয়। ডিএ আমরা ডেও শিখব, আবার ডাও হয়। ঠিক এইভাবে প্রত্যেকটা অক্ষর আপনি আরে রা পিয়ে পা এইভাবে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য এই তিনটা লিখেছি। তারপরে বি তে বে হবে, এটা শুধুই বে হবে। বি তে বে, ডি তে ডে, শুধু আমরা ডে শিখবো এখন। পরবর্তীতে আবার আমরা দেখাবো কোন বর্ণটা বা কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হয়। আপাতত আমরা ঠিক এভাবে শিখি। প্রাথমিক অবস্থায় আমরা এভাবে শিখবো। তারপরে আমরা এফ তে আমরা ফে শিখবো। হ্যাঁ, হয়েকা ফে। এরপরে আমরা শিখবো বিআই তে বি, তারপরে ডিআই তে ডি, এফআই তে ফি। তারপরে আমরা শিখব বিইউ তে বা, আমরা বিও দিয়ে শিখব। এখন বিউতে আমরা বু করব, তবে আপাতত শুধু ব শিখব। হ্যাঁ, মানে শুধু মূল অক্ষরটাই হবে। বি এর পর অর্থাৎ কোনো অক্ষরের পর যদি ও থাকে তাহলে সে মূল অক্ষরটাই আমরা উচ্চারণ করব। যেমন বিউ বু হয়, কিন্তু আমরা শিখব ব। আচ্ছা, সিউ তে আমরা কু হয়, আমরা শিখব ক। ডিউ তে ডু হয়, আমরা শিখব ডু হয়। ডু আমরা শিখব ড। তারপরে আছে আপনার বিইউ তে বা হয়, আমরা বা শিখব। সিইউ তে আমরা কা শিখব, আর ডিউ তে ডা শিখব। এখন আমরা এই সমান ধরে নিচ্ছি এতে একার, ইতে একার, এইভাবে দেই তাহলে বুঝতে। আচ্ছা, একার একার, আইতে রসিকা, যেতে আই, ওতে আমরা মূল বর্ণটা কিন্তু এখানে আমরা ওকার ধরে দিচ্ছি, কিউতে আকার ধরে নিচ্ছি।
তো এই বর্ণগুলো আসলে কিভাবে আমরা রিডিং করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন যদি আমরা এটা কি হবে, বি এতে আমরা জানি কি বি এ সমান বয়কার বে আর টিতে ট, ব্যাট। আবার কেউ যদি বিয়েতে বা পড়ে তাহলে বাট হবে, দুটোই সঠিক। তবে এটা ইংরেজি কোনো বর্ণ যখন আমরা বানান করে রিডিং করব তবে এর জন্য আমরা একার পড়ব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটা জিনিস দেখি, সি এ টি কি হবে, সি এতে কে, সিতে ক, এতে একা আর টিতে ট, ক্যাট। আচ্ছা, এবার যদি ই দিয়ে আসি তাহলে মনে করেন কি হয়, বিতে ব আর বিতে ব, ইতে একার বা বয়কার বে, এলতে ল, আর এতে একার হয় আকার হয়, আমরা দিলাম বেলাল, বা যদি কেউ যদি লিখতে চান বেলেল, এটাও হয়। আচ্ছা, তারপরে যদি আমরা এটা লিখি যে আপনার আই দিয়ে, তাহলে কি হবে, যেমন আপনার ডিকশনারি লিখি, যদি ডিকশনারি যদি লিখি তাহলে কি হচ্ছে, ডি আই, দিতে ডয়স্কার ডি, সিতে ক ডি, আর টি আই ও এন এ হয় শন, টি আই ও এন এ হয় শন। আচ্ছা, আরেকটা আপনাদের যেহেতু শব্দটা আসছে, এটা আমরা টি আই ও এন, টি আই ও এন, এটা হবে শন, এস আই ও এন, এটাও হবে শন। এরপরে টি আই এল, এটা আমরা সাধারণ উচ্চারণে শিয়াল পড়ি, এটা অথবা আপনারা শল পড়তে পারেন, শল, যে যেটা পড়ে। ঠিক এভাবে উচ্চারণটা করতে হবে, টি আই ও এন শন, এস আই ও এন শন, টি আই এ এল শিয়াল অথবা শল। ঠিক আছে, যেমন নেশন, নেশন, টি আই ও এন শন। কিভাবে হলো, এন এ নে, আর এটা সমান হচ্ছে শন। এগুলা পুরোপুরি অঙ্কের সূত্রের মতো, আপনি শিখে ফেললে একেবারেই মুখস্থ, সারা জীবন কাজে লাগবে। পটেনশিয়াল, তাহলে পটেনশিয়াল, পটেনশিয়াল, এইভাবে হচ্ছে। এটা একটা হয়েছে। তারপরে এই যে এটা দিয়ে একটা যদি আমরা লিখি শব্দ, তাহলে কিভাবে হয় দেখুন। পসেশন, হ্যাঁ, ও এসিতে সে, পসেশন, পসেশন, ঠিক এভাবেই হবে আর কি শব্দগুলো। যে তার মানে কি, এই শব্দটা সরাসরি মুখস্থ করে ফেললে আপনার যে কোনো শব্দের পরে যদি এরকম একটা শব্দ দেখেন তাহলে সহজে উচ্চারণ করা সম্ভব। তো এইভাবে আরো অনেক কিছু আছে যে শব্দগুলো আমাদের কি করা উচিত, যে মুখস্থ করে ফেলা উচিত। তো এগুলো যদি কেউ মুখস্থ করতে পারেন তাহলে অনেক সহজ হবে আপনার ইংরেজি রিডিং শেখা। তো যেমন আমরা যদি এটা আমরা খুব সহজেই পড়তে পারবো, আর ইউ এন, রান, যদিও কলমের কারণে এটা খুব ভালো দেখাচ্ছে না, যাই হোক, আর ইউতে আটতে
র, আর ইউতে হচ্ছে এই যে দেখুন ইউতে আকার, র একার রা, আর এনতে হচ্ছে ন, রান। এরকম যদি আমরা আবার দিই সি ইউ টি, সিতে ক, ইউতে আকার, টিতে ট, কাট। এরকম অসংখ্য শব্দ খুব সহজেই তৈরি করা সম্ভব, অর্থাৎ খুব সহজেই রিডিং পড়তে পারবেন। যে যত কঠিন শব্দই আসুক বা কঠিন ওয়ার্ডই আসুক, আপনি খুব সহজেই ভেঙে ভেঙে পড়তে পারবেন যদি এই সূত্রগুলো আপনাদের জানা থাকে। যেমন এটা কি হবে, ডিতে ড, যেহেতু ডি ডরিষ্কার ডি, এই সূত্র ডিআইতে ডি আর জিতে গ, ডি। এরপরে যদি আমরা পড়ি এই যে এরকম, এটা কি হবে, বিতে ব, যেমন বরিষ্কার বি এর পরে বি আর জিতে গ, বিগ। ঠিক এভাবে আমরা সহজেই খুব সহজেই পড়তে পারবো। এরপরে যদি আমরা এটা পড়ি, এই যে ওয়ার্ডটা যদি আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে বা যারা নতুন ইংরেজি শিখতেছেন তাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু বি এর পরে যদি ই থাকে তাহলে কি হবে, বয়কার বে আর ডিতে ড, ব্যাড হয়েছে। তো এইভাবে আমরা অনেক ওয়ার্ডই সহজে খুব সহজেই আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, যেমন যদি আমরা আরেকটা পড়ি এই শব্দটা, এটা কি হবে, এই শব্দটা দেখুন আরো খুব সহজে একেবারে মানে কিভাবে মানে খুব সহজে আপনি ভেঙে ভেঙে পড়তে পারেন। আচ্ছা, পিতে প, আইতে রসিকা, আর সিতে কপি, আর টিউতে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কি বলবেন, জয়কার চা। ঠিক আছে, টিউতে সব সময় অর্থাৎ বেশিরভাগ সময় আমরা জয়কার চা পড়বো সোজা। টিউতে যদি কোথাও টিউ লেখা থাকে আমরা জয়কার চা পড়বো, জয়কার চা। তাহলে কিসে, জয়কার চা, আর আতে র, আর শেষে যে ইটা থাকবে, এই শেষের ইটা আমরা মনে মনে ধরে নিব এটা নাই, শেষের ইটা আমরা ধরে নিব নাই, শেষের ইটা ধরে নিব নাই। তাহলে কি হয়েছে, পিকচার। কি হয়েছে, পিকচার। যেমন যদি এটা আমরা বলি ফিউচার, এফ ইউ, অনেকে আবার এই যে এই জিনিসটা আমরা পরে বলে দেব যে এটা কি হয়েছে। এফ ইউতে আমরা ফান পড়ার কথা ছিল, কিন্তু আমরা ফান নয়, এটা এখানে ফিউচার পড়ব। দেখছি, আর কিসি, এফ ইউতে ফিউ, ফিউ, আর টিউতে চা, ফিউচার, আরতে র, ফিউচার। এই যে শেষের ইটাকে আমরা কি ধরবো, শেষের ইটাকে আমরা ধরবো যে নেই, শেষের ইটা নেই, আমরা ঠিক শেষের ইটা মনে করব নাই। তাহলে কি হচ্ছে, ফিউচার। ঠিক এভাবে আমরা অনেকগুলো অনেক কঠিন ওয়ার্ড গুলোকে আমরা খুব সহজে ভেঙে ভেঙে বাংলার মতো করে পড়তে পারবো। যেমন ড, এটা কি হবে, আমি বলেছিলাম ডি এর পরে যদি ও থাকে, ডি এর পরে যদি ও থাকে তাহলে আমরা মূল শব্দটা ধরবো, শুধু ডি এর পরে যেটা এইটাই ধরবো, ডি ও তে এই যে ড, আর জিতে গ, ডগ। এরপরে যদি আমরা এটা বলি, যেমন এইটা জিওতে আমরা মূল অক্ষরটাকে ধরবো, জিতে জ, হ্যাঁ, ওটা আপাতত ধরে নেব নেই, তাহলে কি হবে, আর বিতে ব, জব। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ অর্থাৎ বর্ণটাকে কিভাবে উচ্চারণ করতে হয় এটা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই আমরা শিখতে পারবো। তো আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই, পরবর্তীতে
আরো বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।